বন্ধুরা, দম থাকলে মহালয়ার দিন তুলে আনুন এই গাছের শিকড়। সারা দুনিয়া থাকবে আপনার হাতের মুঠোয়, আর কারো ক্ষমতা নেই আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ে যারা সামান্যই দানটি করে তারাই হয় ভাগ্যশালী ও কোটিপতি। বন্ধুরা, এই বিষয়টি সম্পূর্ণ সত্য। এই বিষয়টি জেনে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তবে হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা কাজই কিন্তু ভয় থাকে, রিস্ক থাকে। আর যদি এই কাজ আপনারা মনে সাহস রেখে করতে পারেন, তাহলে আপনারা মনে রাখবেন আপনারা প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। আর যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে তার জীবনে সফলতা আসতে বেশি সময় লাগে না। বন্ধুরা, মনে রাখবে মহালয়ার দিন দৈবিক শক্তি ও আসুরিক শক্তি, এই দুটি শক্তি কিন্তু জাগ্রত হয়ে ওঠে। বন্ধুরা, এরকম অনেক বৃক্ষ রয়েছে যে বৃক্ষের মধ্যে দৈবিক শক্তি রয়েছে। তো সেই গাছের মূল যদি আপনি মহালয়া অমাবস্যার রাতে বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আর যে কোনো ব্যক্তিকে আপনি আপনার বশে রাখতে পারবেন, আর মাতা লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন। বন্ধুরা, একবার যদি মাতা লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে আকর্ষিত করতে পারেন, মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যদি আপনার উপর থাকে, তাহলে অর্থ লাভ আপনারা করতে পারবেন। বন্ধুরা, এই সমস্ত টোটকা বা উপাচার থেকে আপনারা সমস্ত কিছু উপকার পাবেন। বন্ধুরা, কাকচণ্ডীশ্বর কল্পতন্ত্র 28 দিব্য মহা ঔষধতত্ত্ব সম্বন্ধে জানানো হয়েছে, এবং ভগবান শিব মাতা পার্বতীকে জানিয়েছিলেন একথা। আর সেই গাছের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ গাছের কথা আপনাদেরকে জানাবো। এই গাছটির শিকড় আপনারা যদি মহালয়া অমাবস্যার দিন বাড়িতে আনতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, এই প্রকৃতিতে যত প্রকারের গাছ রয়েছে, সমস্ত গাছের মধ্যেই কিন্তু কিছু না কিছু গুণাগুণ রয়েছে, দৈবিক শক্তি রয়েছে। বন্ধুরা, দম থাকলে মহালয়ার দিন আপনি কিছু করুন বা নাই করুন, যদি আপনার সাহস থাকে এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন। সাহস থাকলে তবেই আপনারা এই কাজটি করবেন। আপনি জীবনে দেখবেন যা চাইবেন তাই পাবেন। মাতা লক্ষ্মী দেবীকেও আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন। বন্ধুরা, যে গাছের কথা আপনাদেরকে জানাবো, এই গাছটি কখনোই আপনি ভাববেন না যে সাধারণ গাছ। এই গাছটি একজন ভিখারিকেও কিন্তু রাজা বানিয়ে দিতে পারে। বন্ধুরা, অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি নিজেই তো এই উপাচারটি করতে পারেন, এই গাছের শিকড়টি বাড়িতে আনতে পারেন। তাহলে বন্ধুরা, আমি বলবো আমি নিজেই মন্ত্র জপ করি, আপনিও মন্ত্র জপ করুন, অবশ্যই আপনারা জীবনে উপকার পাবেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার রাতে কখনোই কোনো শিমুল গাছ, অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন না, কারণ এই রকম গাছে সব সময় অশোভিক শক্তি থাকে, তাই আপনি নানান রকম রোগ ব্যাধিতে ভুগতে পারেন। তো বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই গাছ যে গাছের শিকড় মহালয়ার দিন বাড়িতে তুলে আনবেন। নমস্কার বন্ধুরা, বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় মাতারা, জয় তারামায়ের জয় লিখবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই গাছের শিকড়টি যদি কৌশিকী অমাবস্যার দিন আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন বা আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ধনবান হতে পারবেন। এর সাথে সাথে এই শিকড়টির যে গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই শিকড়টি যদি আপনারা বাড়িতে আনতে পারেন, তাহলে আপনাদের গোপন শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে উঠবে। যদি গোপন শত্রু আপনার থাকে, তাহলে সেই গোপন শত্রুর গায়ে আপনি যদি এই শিকড়টি একবার ঠাকাতে পারেন, তাহলে সেই গোপন শত্রু কিন্তু আপনার বশে চলে আসবে। শরীরের যে কোনো জায়গায় এই শিকড়টি আপনারা ঠাকাতে পারেন। বন্ধুরা, এই গাছটি হলো নীল ধুত্রা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। এই নীল ধুত্রা ফুল দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল। এই মহালয়ার অমাবস্যার রাতে আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই নীল ধুত্রা ফুল গাছের শিকড় আপনারা তুলে আনতে পারেন, তাহলে আপনাদের কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন আপনারা শুদ্ধভাবে মন থেকে ভক্তিনিষ্ঠা সহকারে মা কালীর পুজো করবেন, মা কালীর নাম স্মরণ করবেন। তারপরে আপনারা এই গাছটির কাছে যাবেন, এক নিঃশ্বাসে গাছটিকে তুলে নেবেন। আর অবশ্যই এই গাছটি তোলার সময় হাত জোড় করে গাছটির কাছে অনুমতি চেয়ে নেবেন। তারপর সেই গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে নেবেন।
গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর মা কালীর চরণে এই গাছটির শিকড়টি রেখে দেবেন, প্রণাম করবেন। মায়ের কাছে হাত জোর করে আপনাদের মনের মনোবাসনা মাকে জানাবেন। দেখবেন বন্ধুরা, মা কালী অবশ্যই আপনাদের মনোবাসনা পূরণ করবে। বন্ধুরা, এই শিকড়টি যদি ধারণ করতে পারেন তাহলে সকল বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আর যদি আপনাদের বাড়িতেই শিকড়টি রাখেন তাহলে আপনাদের বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে, বাস্তুদোষ থাকবে না আপনাদের বাড়িতে। বন্ধুরা, যদি আপনারা এই গাছের মূলটি ধারণ করেন, যদি কোনো পুরুষ ধারণ করেন তাহলে অবশ্যই ডান হাতে ধারণ করবেন, আর যদি কোনো মহিলা ধারণ করেন তাহলে অবশ্যই বাম হাতে ধারণ করবেন। আর এই শিকড়টি অবশ্যই পূজাপাঠ শেষ হওয়ার পর, মা কালী পূজা অর্চনা শেষ হওয়ার পর মায়ের চরণ থেকে শিকড়টি তুলে নেবেন। একটি পরিষ্কার সাদা শুদ্ধ কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে নিয়ে তবেই আপনারা ধারণ করবেন। আর যদি আপনারা ধারণ না করেন তাহলে আপনাদের বাড়িতে যে কোনো গোপন স্থানে বা আপনার বাড়ির ঈশান কোণে যে কোনো গোপন জায়গায় আপনারা ওটিকে রেখে দেবেন। বন্ধুরা, এই ক্রিয়াটি করবার ফলে আপনাদের ওপর মা তারার আশীর্বাদ থাকবে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। এর ফলে বন্ধুরা, আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, অর্থে ভরে উঠবে। কখনো কোনো বাধা বিঘ্ন অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই মহালয়ার দিন এই টোটকাটি করার ফলে সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার বাড়ি আনন্দে ভরে উঠবে, আলোয় ঝলমল করে উঠবে। অবশ্যই আপনারা এই ক্রিয়াটি কৌশিকী অমাবস্যার দিন করেই দেখুন, অবশ্যই জীবনে উপকার পাবেন। বন্ধুরা, এই বছর মহালয়া অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে এই 3 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে 5 টাকা দান করলেই আপনার আর্থিক ভাগ্য ফিরবে, দুঃখ কষ্ট মুছে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে এবং মাতা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার গৃহে কানায় কানায় ভরে উঠবে প্রচুর অর্থ ও ধন সম্পত্তিতে। বন্ধুরা, এই মহালয়ার অমাবস্যা চলাকালীন সময় যদি আপনারা এই সামান্য দানটুকু করতে পারেন তাহলে মাতা তারা ও কামাখ্যা দেবী আপনার সঙ্গে সদা সর্বদাই আপনার পাশে থাকবে এবং মাতা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি রাজা হয়ে যাবেন, সেই সঙ্গে সমস্ত বিপদাপদ থেকে আপনি রক্ষা পাবেন। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ে যারা সামান্যই দানটি করে তারাই হয় ভাগ্যশালী ও কোটিপতি। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব মহালয়ার এই অমাবস্যা চলাকালীন স্পেশাল 3টি দান, যেটি আপনারা করলে অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই দান করার জন্য অনেকেই মুখিয়ে থাকে, আর সেই বিষয়টাই আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান এবং নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান এবং সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান, তাহলে এক্ষুনি কমেন্টে লিখুন জয় মা তারা, জয় মা কামাখ্যা দেবীর জয়, লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই গাছের শিকড়টি যদি কৌশিকী অমাবস্যার দিন আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন বা আপনি ধারণ করতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ধনবান হতে পারবেন। এর সাথে সাথে এই শিকড়টির যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই শিকড়টি যদি আপনারা বাড়িতে আনতে পারেন তাহলে আপনাদের গোপন শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে উঠবে। যদি গোপন শত্রু আপনার থাকে তাহলে সেই গোপন শত্রুর গায়ে আপনি যদি এই শিকড়টি একবার ঠাকাতে পারেন তাহলে সেই গোপন শত্রু কিন্তু আপনার বশে চলে আসবে। শরীরের যে কোনো জায়গায় এই শিকড়টি আপনারা ঠাকাতে পারেন। বন্ধুরা, এই গাছটি হলো নীল ধুতরা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই নীল ধুতরা ফুল দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল। এই মহালয়া অমাবস্যার রাতে আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই নীল ধুতরা ফুল গাছের শিকড় আপনারা তুলে আনতে পারেন তাহলে আপনাদের কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন আপনারা শুদ্ধভাবে মন থেকে ভক্তিনিষ্ঠা সহকারে মা কালীর পুজো করবেন, মা কালীর নাম স্মরণ করবেন। তারপরে আপনারা এই গাছটির কাছে যাবেন, এক নিঃশ্বাসে গাছটিকে তুলে নেবেন, আর অবশ্যই এই গাছটি তোলার সময় হাত জোর করে গাছটির কাছে অনুমতি চেয়ে নেবেন। তারপর সেই গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে নেবেন, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন।
তারপর মা কালীর চরণে এই গাছটির শিকড়টি রেখে দেবেন, প্রণাম করবেন, মায়ের কাছে হাত জোর করে আপনাদের মনের মনোবাসনা মাকে জানাবেন। দেখবেন বন্ধুরা, মা কালী অবশ্যই আপনাদের মনোবাসনা পূরণ করবে। বন্ধুরা, এই শিকড়টি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে সকল বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আর যদি আপনাদের বাড়িতেই শিকড়টি রাখেন তাহলে আপনাদের বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে, বাস্তুদোষ থাকবে না আপনাদের বাড়িতে। বন্ধুরা, যদি আপনারা এই গাছের মূলটি ধারণ করেন, যদি কোনো পুরুষ ধারণ করেন তাহলে অবশ্যই ডান হাতে ধারণ করবেন, আর যদি কোনো মহিলা ধারণ করেন তাহলে অবশ্যই বাম হাতে ধারণ করবেন। আর এই শিকড়টি অবশ্যই পূজাপাঠ শেষ হবার পর, মা কালী পূজা অর্চনা শেষ হবার পর মায়ের চরণ থেকে শিকড়টি তুলে নেবেন। একটি পরিষ্কার সাদা শুদ্ধ কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে নিয়ে তবেই আপনারা ধারণ করবেন। আর যদি আপনারা ধারণ না করেন তাহলে আপনাদের বাড়িতে যে কোনো গোপন স্থানে বা আপনার বাড়ির ঈশান কোণে যে কোনো গোপন জায়গায় আপনারা ওটিকে রেখে দেবেন। বন্ধুরা, এই ক্রিয়াটি করবার ফলে আপনাদের ওপর মা তারার আশীর্বাদ থাকবে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। এর ফলে বন্ধুরা, আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, অর্থে ভরে উঠবে। কখনো কোনো বাধা বিঘ্ন অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই মহালয়ার দিন এই টোটকাটি করার ফলে সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার বাড়ি আনন্দে ভরে উঠবে, আলোয় ঝলমল করে উঠবে। অবশ্যই আপনারা এই ক্রিয়াটি কৌশিকী অমাবস্যার দিন করেই দেখুন, অবশ্যই জীবনে উপকার পাবেন। বন্ধুরা, এই বছর মহালয়া অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে এই 3 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে 5 টাকা দান করলেই আপনার আর্থিক ভাগ্য ক্ষীরবে, দুঃখ কষ্ট মুছে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে এবং মাতা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার গৃহে কানায় কানায় ভরে উঠবে প্রচুর অর্থ ও ধন সম্পত্তিতে। বন্ধুরা, এই মহালয়ার অমাবস্যা চলাকালীন সময়ে যদি আপনারা এই সামান্য দানটুকু করতে পারেন তাহলে মাতা তারা ও কামাখ্যা দেবী আপনার সঙ্গে সদা সর্বদাই আপনার পাশে থাকবে এবং মাতা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি রাজা হয়ে যাবেন। সেই সঙ্গে সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ে যারা সামান্য এই দানটি করে তারাই হয় ভাগ্যশালী ও কোটিপতি। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব মহালয়ার এই অমাবস্যা চলাকালীন স্পেশাল এমন 3টি দান যেটি আপনারা করলে অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই দান করার জন্য অনেকেই মুখিয়ে থাকে, আর সেই বিষয়টাই আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান এবং নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান এবং সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান তাহলে এক্ষুনি কমেন্টে লিখুন জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, মহালয়ার এই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বছরে 12টি অমাবস্যা তিথি পড়ে থাকে, তার মধ্যে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মহালয়ারই অমাবস্যা তিথি। বন্ধুরা, এই সময় এক শুভ মুহূর্তে স্বর্গ ও নরকের 2 দ্বার উন্মুক্ত হয়ে যায়। আর এই অমাবস্যা তিথি চলাকালীন আপনি যদি কোনো ভালো কর্ম করে থাকেন তাহলে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবেই ঘটবে। তাই বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন 3 জন ব্যক্তিকে এমন 3 প্রকার দান করার পরামর্শ আমি দেব। সেই দান যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে মাতা কামাখ্যা দেবী এবং মা তারার আশীর্বাদে আপনারা খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই জিনিস দান করা মাত্রই আপনার সাথে এক অলৌকিক ঘটনা ঘটবে এবং তা জানলে আপনিও চমকে উঠবেন। বন্ধুরা, আপনার জীবনে যতই অর্থকষ্ট থাকুক না কেন, আপনাদের পরিবারে যতই নিত্য রোগ ব্যাধি লেগে থাকুক না কেন, আপনার জীবনে সর্বদিক থেকে যতই সমস্যা থাকুক না কেন, এই সকল সমস্যা থেকে সমাধান আপনি খুব শীঘ্রই পাবেন। এক কথায় বলতে গেলে আপনি জীবনে যা চান আপনি তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না, সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, সেটাও কেউ আটকাতে পারবে না। এবং আপনাদের পরিবারে তথা আপনাদের জীবনে যে অর্থ কষ্ট, যে দারিদ্রতা, সেই দারিদ্রতাও সুনিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ ভাগ্যশালী হয়ে উঠবে, সেই সঙ্গে স্বামী সন্তানের কল্যাণ হবে।
তাই পরিবারের কল্যাণের কথা ভেবে এই দান অবশ্যই করুন। তাহলে মাতা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি দুদিনেই কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে এই 3টি দানের বিষয়ে জানিয়ে দিই। বন্ধুরা, আমি সবার প্রথমে যে দানটির কথা বলবো সেটি হলো বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু বাড়িতে যারা অমাবস্যা তিথি পালন করেন তারা লক্ষ্মীর দ্রব্য কোনো খাবার গ্রহণ করেন না, অর্থাৎ ফলমূল খেয়ে থাকে। বন্ধুরা, যে সকল মানুষেরা যারা ভক্তি ভরে অমাবস্যা তিথিটিকে পালন করছেন সেই সকল ব্যক্তিদের মধ্যে যে কোনো একজনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো কিছু অন্তত দান করুন এবং তাদের আশীর্বাদ নিন। এর ফলে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট দারিদ্রতা থাকুক না কেন, সেই সকল দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা সুনিশ্চিতভাবে ঘুচে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে দানটির কথা বলবো তা হলো মাতৃশক্তির যে কোনো মন্দিরে পুজোর কোনো সামগ্রী আপনি দান করুন। বন্ধুরা, আপনার পক্ষে যদি সামর্থ্য না হয় আপনি অন্তত পক্ষে 5 টাকা দিয়ে একটা ধূপের প্যাকেট হলেও কিনে দান করুন। তাহলে আপনার সারাটা বছর অত্যন্ত ভালো কাটবে এবং পজিটিভ শক্তি আপনার মধ্যে ভরপুর হয়ে উঠবে। সেই সঙ্গে সঙ্গে মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদের হাত আপনার মাথার ওপরে থাকবে এবং আপনার পরিবারের ওপরে থাকবে। যাই হোক বন্ধুরা, এইবার তৃতীয় যে দানটির কথা বলবো তা হলো বন্ধুরা, এই তৃতীয় দানটি করার আগে আপনাদেরকে বুঝতে হবে যে এই কৌশিকী অমাবস্যা তিথিটি আসলে কি। বন্ধুরা, আমরা আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি যে এই কৌশিকী অমাবস্যা তিথি এমন একটি গুরুত্বপূর্ণ সময় বা তিথি যে সময় সকল প্রকার সাধক তার সাধনা অনুযায়ী সিদ্ধি লাভ করে থাকে। তাই এই পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে যদি কোনো টোটকা বা উপায় শরণাপন্ন করা যায় তার ফল সুনিশ্চিতভাবেই পাওয়া যায়। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। আর আমরা আপনারা এটাও জানি সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যার রাতেই সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই 3 নম্বর দানটি সাধু সন্ন্যাসীদের উদ্দেশ্যে করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা যদি কোথাও সাধু সন্ন্যাসী না পেয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে আপনি আপনার বাড়িতে যে পুরোহিত পুজো করতে আসে ওই কুল পুরোহিতকে আপনি কিছু দান করুন। আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো করুন, কিন্তু দানটি অবশ্যই করুন। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে স্বার্থ এবং সামর্থ্য থেকে থাকে তাহলে এই 3টি দান আপনি অবশ্যই করুন। দেখবেন এর ফলে আপনারা জীবনে এত ভালো সুফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।